নমস্কার। একটা গান দিয়ে আজকে শুরু করি। দু কলম গান, দুটো তিনটে লাইন। এই গানটা ঠাকুর খুব ভালোবাসতেন। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামামাকে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামামাকে। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামামাকে। এই গানটা ঠাকুর পরমহংস খুব পছন্দ করতেন এবং এটা রামপ্রসাদের সম্ভবত গান, এবং উনি নিজেও গাইতেন এবং উনি যারা যারা উনাকে গান শোনাতে আসতেন তাদের বলতেন যে এই গানটা শোনাবার জন্য। এই একটা মানুষকে আমরা পেয়েছিলাম, মানুষ বলা ভুল, মানে এই একজনকে আমরা পেয়েছিলাম যিনি আমাদের এই ধরায় অবতীর্ণ হয়েছিলেন, অবতারী বলুন আর ঈশ্বরী বলুন, যাই বলুন, এবং তিনি আমাদের হিন্দু ধর্মের যে গোড়ামি, যে আগাছা, যে ঘুম ধরা যে হিন্দু ধর্ম সেই সময় ছিল, একদম তাকে ভেঙে তছনছ করে দিয়েছিলেন। এবং মানে হিন্দু ধর্মের প্রতি যে মানুষের আস্থা, যে আগে হিন্দু ধর্মের যে একটা ভয়ঙ্কর দিক ছিল, সেই দিকটাকে তিনি সমূলে তুলে ফেলে দিয়েছিলেন। মানে উনি একটি বটগাছকে এমনভাবে নাড়িয়েছিলেন যে সেই গাছের যত জীর্ণ অজীর্ণ, যত অতৃপ্ত ডালপালা এবং ভয়ঙ্কর রকমের নেতিবাচক যেসব ঝুড়ি নেমেছিল সেইগুলোকে একদম ছিঁড়ে ছাড়ে একদম গাছটাকে নবজীবন যাকে বলে সেই গাছটাকে উনি করে দিয়ে গেছিলেন। এবং সেটাই এখন রামকৃষ্ণ মিশন রূপে আমরা পেয়েছি। এবং তিনি স্বামীজিকে বলে গেছিলেন যে এমন মানুষ হ যে তুই যেন একটা বটগাছ হতে পারিস, তোর তলায় এসে যেন বহু পথিক আশ্রয় নিতে পারে এবং বিশ্রাম নিতে পারে। মানে উনি ঠিক সেই জিনিসটাই করে গিয়েছিলেন এবং আমাদের ধর্মের যে গোঁড়ামি, যে নোংরা দিকটাকে একদম ধুয়ে মুছে সাফা করে দিয়েছিলেন। এবং সেই রামকৃষ্ণ মিশন আজ আমরা সেই বটগাছ এবং তার ঝুড়ি দেশে বিদেশে প্রচুর জায়গায় এই রামকৃষ্ণ মিশন নামক যে বটগাছ তার ঝুড়ি পৃথিবীর সমস্ত প্রান্তে আছে এবং তার থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন, মানে একদম বিশুদ্ধ বায়ু আমরা প্রতিনিয়ত সেই থেকে পেয়ে থাকি এবং পাচ্ছিও। আজকে স্বামী বিবেকানন্দের আর তার শিষ্য, মানে তিনি তো খুব একটা দীক্ষা দিতেন না, মানে রামকৃষ্ণ দেবেরই শিষ্য, এই দুজনের কথোপকথন আজকে শুধু আপনাদের সামনে পরিবেশন করব। শিষ্য স্বামীজিকে বলছেন যে স্বামীজি কেমন আছেন? স্বামীজি বলছেন, আর বাবা থাকা থাকি কি, দেহ তো দিন দিন অচল হচ্ছে, বাংলাদেশে এসে শরীর ধারণ করতে হয়েছে, শরীরে রোগ তো লেগেই আছে, এ দেশের ফিজিক্স মানে শারীরিক গঠন একেবারে ভালো নয়, বেশি কাজ করতে গেলেই শরীর আর বয় না, তবে যে কটা দিন দেহ আছে তোদের জন্য খাটবো, খাটতে খাটতে মরবো। শিষ্য তখন বলছেন, আপনি এখন কিছুদিন কাজকর্ম ছাড়িয়া স্থির হইয়া থাকুন, তাহা হইলেই আপনার শরীর সারিবে, এ দেহের রক্ষার জগতের মঙ্গল, এ দেহ রক্ষায় জগতেরই মঙ্গল। তখন স্বামীজি বলছেন, বসে থাকার
জো আছে কি বাবা? ওই যে ঠাকুর যাকে কালী কালী বলে ডাকতেন, ঠাকুরের দেহ রাখবার 2-3 দিন আগে সেইটে এই শরীরের মধ্যে ঢুকে গেছে। সেইটাই আমাকে এদিক ওদিক কাজ করে নিয়ে বেড়ায়, স্থির হয়ে আমাকে থাকতে দেয় না, আর আমার সুখের দিন দেখতে দেয় না। শিষ্য তখন বলছেন, শক্তি প্রবেশের কথাটা কি রূপক ছলে বলছেন? তখন স্বামীজি বলছেন, না রে, ঠাকুরের দেহ যাবার 3-4 দিন আগে তিনি আমাকে একাকী একদিন কাছে ডাকলেন, আর সামনে বসিয়ে আমার দিকে এক দৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। আমি তখন ঠিক অনুভব করতে লাগলাম তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ, ইলেকট্রিক শকের মতো, তড়িৎ কম্পনের মতো এসে আমার শরীরে ঢুকছে। ক্রমে আমিও বাহ্য জ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলাম। কতক্ষণ এরূপ ছিলুম আমার কিছু মনে পড়ে না। যখন বাহ্য চেতনা হলো, দেখি ঠাকুর কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন। জিজ্ঞাসা করায় ঠাকুর সস্নেহে বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। আমার বোধহয় ওই শক্তি আমাকে এ কাজ সে কাজ কেবল ঘোরায়। বসে থাকার জন্য আমার এ দেহ হয়নি। শিষ্য অবাক হইয়া শুনিতে শুনিতে ভাবিতে লাগিল, এ সকল কথা সাধারণ লোকে কিভাবে বুঝিবে? কে জানে? এই মানুষকে আমরা হারিয়েছি, কিন্তু ওনার অনুভূতি, ওনার ফিলিংস আমাদের মধ্যে আজও আছে, এবং যতদিন আমরা থাকব, এই পৃথিবী থাকবে, ততদিন স্বামীজিও থাকবেন আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, সবাইয়ের মধ্যে। আর উপরে শ্রী শ্রী পরমহংসদেব তাকে সবসময় সঙ্গে রেখে চলবে। ভালো থাকবেন, আবার দেখা হবে সামনের দিন। নমস্কার।